কোন আছিস তুই? না না আসি আমি দিদি। আসি মানে তুই তো বললি একটু পরে। এই এই ভাই, আরে আরে শাশুড়ি ম্যাডাম কিসের চিন্তা আপনার বলেন তো এত? হ্যাঁ এই দেখ, ভগবানও চাইতেছে আমি রাতে আপনার সেবা করি। কিসের আপত্তি আপনার তাইলে এত? কিরকম ঝট করে আপনার জ্ঞান ফিরে আনলাম বলেন তো? বলেন এরপর আমার উপর ওনার ভরসা করা উচিত কিনা? আজও দেখি আমি কোন রোগ বালাই আপনাকে স্পর্শ করতে পারে। চলো চলো চলো। আরে আরে আমার জ্ঞান ফিরে এসেছে। আরে বাকিটা জ্ঞান ফিরে এসেছে। বাকিটা ফেরো। চলো চলো চলো। আমার জ্ঞান চলে আচ্ছা রিম, তাহলে আমি বেরোলাম। তুমি সাবধানে থেকো, আমি ফোন করছি তোমাকে। মাটি প্লিজ রিমের খেয়াল রেখো। আপনি চিন্তা করবেন না, আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। আরে চলেন শাশুড়ি ম্যাডাম। মিস্টার লাইটি, তোমার ল্যাপটপটা আমি আজকে রাতের জন্য ইউজ করতে পারি? আমারটা একটু ডিস্টার্ব করছে। নিশ্চয়ই করতে পারবো, আমি নিয়ে যাচ্ছি না, ওটা স্টাডিতে রয়েছে, নিয়ে নিও। থ্যাংক ইউ। এই মাটির হাত থেকে আজ আমি কি করে বাঁচবো ঠাকুর? শাশুড়ি ম্যাডাম, ও শাশুড়ি ম্যাডাম, কি করতেছেনটা কি আপনি? আরে বাবারে, কতক্ষণ লাগবে আপনার? এই কল ঘরের ভেতরে ঢুকে আপনি আবার মাথা করে পড়ে গেলেন নাকি? আমি কি আবার আমার সারাসিটা নিয়ে আসবো নাকি? হালকা করে যদি নাকে আরেকবার একটু। শাশুড়ি ম্যাডাম বলেন কতক্ষণ লাগবে? তুমি তো চুপ করো না মাটি, একটু শান্তিতে কি ফ্রেশ হতে পারবো না? আমি ঠিক মতো ফ্রেশ না হলে রাতে আমার ঘুম আসে না। আমার যে নাইট গাউনটা তুমি আনতে বলে ওটা এনেছো? হ্যাঁ আনছে তো, সে কখন থেকে নিয়ে দাঁড়ায় আছি আমি এখানে বাইরে। আপনি দরজাটা শুধু একবার খোলেন। কি এগুলো কার জামা দিলে আমাকে? এটা কার শাড়ি? আমার নাইট গাউনটা কোথায়? এই দেখেন শাশুড়ি ম্যাডাম, আজ যখন আমি বলছি যে আমি আপনার দেখভাল করব, তখন আমি যা বলবো, যেভাবে বলবো, আপনাকে কিন্তু সেটাই শুনতে হবে। এবার যান, লক্ষ্মী মেয়ের মতন শাড়িটা জড়ায় বেরিয়ে আসেন। হাউ ডে ইউ মাটি, তোমার কথা মতো আমায় চলতে হবে? ওয়েট, এই না 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 না, আরে আগে আপনি পোশাকটা পরবেন, তারপর আমি দরজা খুলব। আর দরজাটা বন্ধ করলে কেন? দরজাটা খোলো। বললাম তো, আগে ওই পোশাকটা বদলাবেন, তারপরে দরজা খুলবে। আমি কিন্তু তোমায় সাবধান করে দিচ্ছি মাটি, ওয়াশরুম থেকে বেরোলে আমি তোমায় ছাড়বো না। আমি তো সিরিয়াসলি রেগে আছি, তুমি বুঝতে পারছো না? আরে কি হলো, খোলো দরজাটা। মাটি তুমি কিন্তু এবার লিমিট ক্রস করে যাচ্ছ, দরজা খুলবে হ্যাঁ কি না? আরে তো এখনো অনেক লম্বা শাশুড়ি ম্যাডাম, সঙ্গে তো শুরু। এরপর শুধু দেখতে থাকেন আপনার সঙ্গে কি কি হয়। চোখ খুলবে না। আরে আমার কাজ রয়েছে, কিন্তু ছাড়ো আমাকে। হবে না, ছাড়া যাবে না। কি করো বলো তো? আরে দাঁড়াও না।
রান্না চাপিয়ে এসেছি, কিন্তু ছাড়ো এক মিনিট, আমাকে। চোখ বন্ধ রাখবে, চোখ খুলবে না, একদম খুলবে না। এই নাও তোমার পুজোর গিফট, দেখো কেমন লাগছে। এই এদিকে এসো। এই হলুদ রংটা না তোমাকে খুব মানায়, সেই জন্য আমি হাট থেকে তোমার জন্য এটা নিয়ে এসেছি। কি হলো? এটা কি উপহার? তোমার কি মনে হয় কিংসু, একটা মেয়েকে এসব সস্তার উপহার দিয়ে সুখী রাখা যায়, খুশি রাখা যায়? না কিংসু, নিজের নজরটা এবার একটু উঁচু করো। এসব দিয়ে কোনো মেয়েকে তুমি সুখী রাখতে পারবে না। আমার ভালো লাগা, আমার চাহিদা, তার কোনো কিছুর সঙ্গে কোনো মিল আমি এই বাড়িতে পাই না। তার কিচ্ছু তুমি আমায় দিতে পারো না, কিচ্ছু না। আমি একটু ভালো থাকতে চাই কিংসু, একটু ভালো খেতে চাই, একটু ভালো পড়তে চাই। এই অভাবের সংসার আমি আর টানতে পারছি না। আমি এইভাবে ভালো থাকতে পারবো না কিংসু, আমি সত্যি আর পারছি না। তোমার কাছে তোমার উচ্চাকাঙ্ক্ষাই বড় হলো। আমার ভালোবাসা, আমাদের সুখের সংসার, তুমি কথা দিয়েছিলে আমার সঙ্গে সারা জীবন থাকবে, তার কি হবে? সেগুলো কিছু নয় তোমার কাছে। এই জীবনটাকে আমি ভুলে যেতে চাই, সেই জীবনটা কেন বারবার আমার চোখের সামনে চলে আসছে? কেন? না না না, আমি এসব করে থাকতে পারবো না। আমায় চেঞ্জ করতেই হবে। আমি নিজেকে এভাবে দেখতে পারবো না। চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। এ কি? আমার জামা কাপড় সব কোথায়? মাটি, মাটি! বলেন শাশুড়ি ম্যাডাম। এই যে আপনি একবার ডাকছেন আর আপনার বৌমা মাটি একেবারে হাজির হয়ে গেছে আপনার জন্য। কেন করছো এসব? হ্যাঁ, মজা করছো আমার সঙ্গে? ইন্টেনশনালি আমাকে টর্চার করার চেষ্টা করছো তুমি? আমার